আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা আজকে বেশ কয়েকজন জয়েন করেছো। সাধারণত এইখানে আজকে ক্লাস হবে না। তো হবে না তো তাহলে অন করেছি কেন, তাই না? না হলে তো অন করতাম না। আচ্ছা, আরেকটা জিনিস আসলে, আমাদের অন্যান্য যে গ্রুপগুলো আছে সেগুলোতে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাক্টিভ থাকে। 20 জন, 25 জন, 15 জন এরকম জয়েন করে। তোমাদের ঠিক আগেই আমি থার্ড ইয়ারের ক্লাস নিলাম। আমরা ওই যে আন্দোলনের জন্য একটু পিছিয়ে পড়েছিলাম, আর থার্ড ইয়ারের সিলেবাসটা অনেক বড়। এই জন্য থার্ড ইয়ারকে একটানা প্রায় 1 মাস ক্লাস করাবো। এই জন্য পড়াচ্ছি আর কি। তোমরা থার্ড ইয়ারে গেলে পাবা যে লিঙ্গুইস্টিক্স নামে একটা কঠিন সাবজেক্ট আছে। তো এটা একটানা পড়াই আর কি। তো গতকালকেও নিয়েছি, তার আগে মানে গত সপ্তাহ থেকে নিচ্ছি প্রতিদিন ওদের ক্লাসটা। তো ওদের ক্লাসে প্রায় 17-18 জন জয়েন করেছে লাইভ ক্লাসে। পরীক্ষা নিয়েছি, পরীক্ষাতে অংশগ্রহণ করেছে। তো ওদের থেকে আসার পরে ঠিক যখন তোমাদের ক্লাসটা নিতে যাই, বা ইনফ্যাক্ট ফোর্থ ইয়ারও 10-12 জন করে জয়েন করে, তো তখন এখানে এসে যখন দেখি যে তোমরা জয়েন করো না, তখন জিনিসটা খারাপ লাগে এবং আর ক্লাস নিতেই মন চায় না। তো এটা আমরা বারবারই পোস্টপোন করতে হবে, অনেকবার তোমাদের ক্লাসে যতবার আমরা ক্লাস পোস্টপোন করেছি, অন্য কোনো গ্রুপে এরকমটা হয় না। তো যাই হোক, এটা বলে লাভ নেই। আজকে বললাম, হয়তো 2 দিন ঠিক থাকবে, তৃতীয় দিন আবার যা যে কি সেই। তো চলো আমরা শুরু করি। আর তোমাদের আরেকটা কপাল খারাপ, আমার ক্ষেত্রে কপাল, আমারও কপাল খারাপ যে তোমাদের ক্লাস নিতে লাগলে এত ঝড় বৃষ্টি হয়। কয়েকদিন টানা এরকম হইলে যে আজকে এখন এই মুহূর্তেও ব্যাপক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। এই মুহূর্তে আর কি। এই বৃষ্টিটা আসছে, এই আধা ঘন্টাও হয়নি, 15-20 মিনিট হচ্ছে। বিদ্যুৎ নাই। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। না, হিস্ট্রি না। কি পড়ছিলাম? ড্রামা। ড্রামা পড়ছিলাম, ড্রামার। ড্রামা থেকে, আচ্ছা সর্বশেষ কোনটা পড়েছি? তোমাদের এখানে বেড দেখে আসি। চেম্বার। হ্যাঁ, বেড স্যার, চেম্বার, হ্যাঁ। আর্টস ইন দ্য মেন ওইটা পড়েছেন না? হ্যাঁ, এখান থেকে বেড চেম্বারটা আমরা পড়েছি। আমরা আজকে স্যাটায়ারটা দেখবো, এবং এই 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 প্রশ্নটা দেখবো, এই দুইটা পড়বো। আর এই প্রশ্নটা পড়াবো না, এটা ক্যারেক্টার ইজি কোশ্চেন, এটা আমি নোট দিয়ে দেবো। তাহলে আজকে আমরা এই দুইটা নিয়ে কাজ করব। এইটার নোট দিয়ে দেবো। সামনে দিন থেকে আমরা এই যে রাইডার্স টু দ্য সিতে চলে আসবো। তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে স্যাটায়ার। স্যাটায়ার কত বড়? এটাই অনেক বড়। আর আরেকটা, প্রবলেম প্লে। ওকে, আমরা এই দুইটাই পড়বো, চলো দেখি যদি খুব সমস্যা না হয়। দেখো, ডিসকাস আর্মস এন্ড দ্য ম্যান অ্যাজ এ স্যাটায়ার। ডিসকাস মানে আর্মস এন্ড দ্য ম্যান এই রাইটিংটাতে একটা স্যাটায়ার। তো সেটা আমরা জানবো। দেখো, আর্মস এন্ড দ্য ম্যান বাই জর্জ বার্নার্ড শ ইজ এ স্যাটায়ার। আর্মস এন্ড দ্য ম্যান জর্জ বার্নার্ড শ এর লেখা, এটা একটা স্যাটায়ার, স্যাটিরিক্যাল রাইটিং। স্যাটায়ারটা কি? এ স্যাটায়ার ইজ এ স্টোরি দ্যাট মেক্স ফান অফ সামথিং সিরিয়াস টু টিচ এ লেসন। স্যাটায়ার হচ্ছে একটা এমন একটা গল্প যেটা সিরিয়াস কোনো ইস্যু নিয়ে, সিরিয়াস কোনো বিষয় নিয়ে ফান করে থাকে। এবং এই ফান করা হয় টু টিচ এ লেসন, একটা শিক্ষা দেওয়ার জন্য, কোনো একটা কিছু শেখানোর জন্য, শেখানোর জন্য আর কি ফানটা করা হয়। শ ইউজেস হিউমার টু
টু টক অ্যাবাউট ওয়ার, হিরোইজম অ্যান্ড রোমান্টিক লাভ। আমাদের জর্জ বার্নার্ড শ এখানে হিউমার ব্যবহার করেছেন। অর্থাৎ আমরা বলি না ইয়ার্কি মার্কা কথাবার্তা, রসিকতাপূর্ণ কথাবার্তা, হ্যাঁ, এইগুলোকে বলা হয় হিউমার। তো হিউমারটা ব্যবহার করেছেন এই যুদ্ধ, বীরত্ব গাথা বা বীরত্ব এবং রোমান্টিক লাভ, এগুলো নিয়ে কথা বলার জন্য। হি মেক্স আস থিঙ্ক অ্যাবাউট হাউ দিস আইডিয়াস ক্যান সামটাইমস বি রং অর সিলি। তিনি আমাদেরকে একটা জিনিস চিন্তা করিয়েছেন যে এই আইডিয়াগুলো, অর্থাৎ এই যে ওয়ার, হিরোইজম, রোমান্টিক লাভ, এই আইডিয়াগুলো যে সামটাইমস রং হতে পারে অথবা খুবই তুচ্ছ আইডিয়া হতে পারে, সেটা তিনি আমাদেরকে চিন্তা করিয়েছেন এই রাইটিংটার মাধ্যমে, বা এখানে বুঝিয়েছেন আর কি। In the play, Raina Petkov, a young woman, believes in the idea that heroic soldiers and noble love. আমাদের এই নাটকটাতে রায়না পেটকভ, সে একজন ইয়াং উইম্যান, সে বিশ্বাস করে তোমার একটা আইডিয়ার ওপরে। সে আইডিয়াটা কি? হিরোইক সোলজার এবং নোবেল ম্যান, অর্থাৎ মানুষ হবে অনেক সম্ভ্রান্ত এবং সোলজাররা হবে হচ্ছে তোমার অনেক হিরোইক, বীর বীর যোদ্ধা হবে। এই আইডিয়াটার ওপরে তার একটা বিশ্বাস রয়েছে। She thinks her fiancé Sergius is a brave and perfect soldier. সে মনে করে তার ফিয়ন্সে, যার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে, সার্জিয়াস, সে খুবই সাহসী এবং একবারে পারফেক্ট একটা সোলজার। এর মতো আর সোলজারই হয় না এরকম। She imagine war something glorious where soldiers fight bravely and win easily. সে মনে করে যে যুদ্ধ জিনিসটা খুবই গৌরবের বিষয়, খুবই গৌরবান্বিত কিছু একটা, কোনো একটা কাজ। এবং তিনি মনে করেন যে সোলজাররা খুব সাহসিকতার সহিত যুদ্ধ করে এবং খুব সহজেই জিতে যায়, এটা তিনি মনে করেন। মানে এরকমটা আছে না যে অনেক সময় অনেক কিউট মেয়েরা অনেক বিষয়কে এত সিলি ভাবে চিন্তা করে। তো অনেকটা এরকম আমাদের এই রায়না পেটকভ, সে এখানকার হিরোইন, সে কম বয়স, খুবই কিউট। তো সে এটাকে চিন্তা করতেছে যে যুদ্ধ করে, আহ যুদ্ধটা খুবই গ্লোরিয়াস, এবং যুদ্ধ তারা সাহসের সাথে করে সহজেই জিতে যায়, যে যুদ্ধটা কি সহজে জেতা যায়? কিন্তু সে সেটা মনে করতেছে। অনেক দিন আগে, অনেক আগে একটা নাটক দেখেছিলাম, নাটকটার নাম আমি ভুলে গেছি। ওই নাটকটাতে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের কাছে আবদার করছে, আবদার কি, আমাকে একটা ট্রেন কিনে দাও। তো সে এত কিউটলি এটা প্রেজেন্ট করেছে, জিনিসটা খুব ভালো লাগছিল আর কি, যে আমাকে একটা ট্রেন কিনে দাও। আচ্ছা, বাট হোয়েন ক্যাপ্টেন ব্লান্টসলি, এ সুইস সোলজার, এন্টার্স হার লাইফ, হি শোস হার দ্য ট্রুথ। কিন্তু যখন ক্যাপ্টেন ব্লান্টসলি, একজন সুইজারল্যান্ডের একজন সোলজার, তিনি যখন তার লাইফে প্রবেশ করলেন, মানে তার লাইফে বলতে হবে যে তার রুমে, এবং সেখান থেকে তার জীবনে প্রবেশ করলেন আর কি, তো তিনি দেখিয়েছেন তাকে সত্য জিনিসটা কি। ব্লান্টসলি ডাজন্ট অ্যাক্ট লাইক এ ব্রেভ হিরো। ব্লান্টসলি, তিনি একটা সাহসী হিরোর মতো আচরণ করেননি। ইনস্টেড হি ইজ প্র্যাকটিক্যাল। এর পরিবর্তে তিনি কি, তিনি হচ্ছে খুবই বাস্তববাদী অ্যান্ড খুবই শান্ত। হি সেইজ দ্যাট সোলজার্স আর অফেন অ্যাফ্রেড। তিনি বলেন যে সোলজাররাও ভীত হয়, অ্যান্ড দ্যাট ওয়ার ইজ নট এ গ্র্যান্ড, অ্যাজ গ্র্যান্ড অ্যাজ পিপল থিঙ্ক। এবং যুদ্ধ মানুষ যতটা গ্র্যান্ড, মহিমান্বিত মনে করে, আসলে এতটা মহিমান্বিত না। এটা এটা তিনি বলতেছেন। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখবা, আহ, আমরা আমাদের ক্ষেত্রে যখন বলি, আমাদের যখন বয়সটা কম থাকে, ধরো 14, 15, 16 থেকে শুরু করে ওদিকে 25, 26 বছর পর্যন্ত, এই যে 10টা বছর, এই 10টা বছরটাতে আমাদের সবকিছু রোমান্টিক মনে হয়। সবকিছুতে আমরা, যেমন ধরো আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা দিয়ে হাঁটা না, ধরো আমাদের কাছে চুলটা বড় করা, আমি আমার ছেলেদের পার্সপেক্টিভ থেকে বলি, মাথার চুলটা বড় করাটাই একটা যেন বিশাল ভাব। বারবার চুলে হাত দিচ্ছি, মাঝখানে সেতি, এই সে কত কি করতে, আমি আমি নিজেই, আমার মাথায় প্রচুর চুল। তো আমি নিজে মাঝখানে সেতি করতাম। আমি প্রায় এসএসসি পাশ করার পর থেকে শুরু করে এই 15 সাল পর্যন্ত আমি হচ্ছে তোমার মাঝখানে সেতি করেছি দীর্ঘদিন। পরবর্তীতে এখন আর ওই যে বয়সের কারণে আর ভাল লাগে না। তো আমাদের ব্লান্টসলি কিন্তু এখানে, সে কিন্তু একটু বয়স্ক রাইনার চাইতে, তাই না? এবং ব্লান্টসলি সে হচ্ছে বাস্তববাদী, এই জন্যই। অন্যদিকে আমাদের সার্জিয়াস কিন্তু ওর মতো এতটা বয়স্ক না, যার জন্য তার ভিতরে ওই রোমান্টিকতা কিন্তু রয়ে গেছে। ঠিক যেমন মেয়েদের ক্ষেত্রেও বলা হয়ে থাকে যে
একটা সার্টেন বয়স পর্যন্ত, 27 28 বা 30 এই পর্যন্ত খুব রোমান্টিক। হ্যাঁ, অনেক বিষয় নিয়ে সে রান্না করতে পছন্দ করে, তার হাজবেন্ড আসবে কখন, এটা সেটা। বা 2 3টা বাচ্চা কাচ্চা হয়ে গেলে আর কিসের রোমান্টিকতা, খাইলে খাও না খাইলে না খাও, কিসের তোমার জন্য বসে থাকবো, তাই না? তখন কিন্তু রোমান্টিকতা থাকে না। তো ব্যাপারটা এরকম, আমাদের এই ব্লান্টলি সে বাস্তববাদী, কিন্তু সার্জিয়াস বাস্তববাদী না, প্লাস আমাদের রায়নাও সে বাস্তববাদী না। তারা দুইজনই রোমান্টিক চিন্তা ভাবনা করে, কারণ তাদের বয়স কম। অন্যদিকে ব্লান্টসলির বয়সটা কিন্তু একটু বেশি। An example is when Bluntschli admits he carried chocolates instead of bullets in battle. এইটা আমরা যদি বাস্তবে চিন্তা করি, সেটা হচ্ছে বুলেটের পরিবর্তে একজন যোদ্ধা চকলেট বয়ে বেড়ায়, এটা একটা মিথ্যা কথা, তাই না? তুমি কি বুলেট নিয়ে, বুলেটের পরিবর্তে, রাইফেলের পরিবর্তে তুমি খালি রাইফেল নিয়ে কোনোদিন ওই যুদ্ধক্ষেত্রে যাবা? কেউ কখনো যাবে না। বাট এটা ওই যে গল্পের ক্ষেত্রে এটা করেছে। আমাদের গল্পেতে দেখানো যাচ্ছে যে ব্লান্টলি সে স্বীকার করছে, সে তার সাথে চকোলেট নিয়ে যায়, সে বুলেট নিয়ে যায় না যুদ্ধক্ষেত্রে। এবং সে বলতেছে এই কথা যে হোয়াট ইউজ আর কার্তেজ ইন ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে কার্তেজের ব্যবহার কি আছে, কার্তেজে কি করব, আই অলওয়েজ ক্যারি চকলেট ইন ইটস, আমি এর পরিবর্তে চকলেট ব্যবহার করি। অ্যান্ড আই ফাইন্ড ইট অ্যান্সার এভরি বিট অ্যাজ ওয়েল, এবং আমি যে জন্য এটা ব্যবহার করি, কার্তিদের দরকার আছে কিনা, এটার অ্যান্সারটা আমি প্রতিনিয়ত পাই, অ্যান্সারটা পাই। এরকম মানে কার্তিদের দরকার আছে কিনা এটার অ্যান্সারটা আমরা প্রতিনিয়ত পাই। মানে তার কথা মতে যে যুদ্ধক্ষেত্রে খাবারটা খুব জরুরি। অনেক সোলজার আছে, তারা ওই এমন একটা জায়গায় হয়তো ট্র্যাপে আটকে গেছে, সে নিরাপদেই আছে, লুকিয়ে আছে, কিন্তু তাকে খাবারের সন্ধানে তাকে বের হতে হয়, আর তখনই মারা পড়ে। স্নাইপার যারা নিয়ে বসে থাকে, যে দূর থেকে শুট করে মেরে ফেলবে, চুপ করে বসে থাকে, তাদের সাথে খাবার থাকে, তারা খায় এবং চুপ করে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। বাট যে হচ্ছে যাকে বের হতে হবে, যার কাছে খাবার নাই, তাকে তো বের হতেই হবে একটা সময়। বের হওয়ার সাথে সাথে তাকে মেরে দিচ্ছে। আমাদের ব্লান্টলি এই সেন্স থেকে বলতেছেন যে যুদ্ধক্ষেত্রে খাবারটা জরুরি বুলেটের চাইতে। দিস মেক্স ফান অফ দ্য রোমান্টিক আইডিয়া অফ ওয়ার, এবং এটাই রোমান্টিক আইডিয়া, যুদ্ধের যে রোমান্টিক আইডিয়া, যে ইয়েস আমার কাছে রাইফেল থাকবে, আমি আসবে, সামনে আসবে আর ধাস ধাস করে গুলি করে সবাইকে মেরে ফেলবো, বোমা থাকবে, গ্রেনেড থাকবে, মুখে টান দিয়ে গ্রেনেডের ক্লিপটা খুলে থ্রো করব, তাই না? এগুলো হচ্ছে ফান। আমরা নাটক সিনেমাতে দেখি এবং এগুলো ফান। মানে আমাদের কাছে এগুলোই মনে হয় যে রোমান্টিক আইডিয়া। কিন্তু আমাদের ব্লান্টসলি বলতেছে না, ওইগুলোর কোনো দরকারই নেই, আমাদের কাছে খাবার থাকলেই ওকে। ওয়ার ইজ নট অলওয়েজ অ্যাবাউট ব্রেভারি, সামটাইমস ইট ইজ অ্যাবাউট সার্ভাইভাল অ্যান্ড কমফোর্ট। বলতেছে যুদ্ধ সবসময়ের জন্যই সাহসিকতার বিষয় না, কিছু কিছু সময় টিকে থাকার প্রশ্ন বা একটু ভালো থাকার প্রশ্নটাও চলে আসে সামনে। Raina is surprised by this and starts to question her ideas about soldier and war. রায়না খুব অবাক হয় এই বিষয়টা শুনে, এবং সে তার নিজের ভেতরে তার যে আইডিয়া গুলো সোলজার সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে, সেগুলোকে সে কোশ্চেন করতে শুরু করে, যে সে যে আইডিয়াটা বা সে যে ধারণাগুলো করে এগুলো ঠিক কিনা। Shaw also makes fun of the idea of heroism. আমরা এখানে একটা আইডিয়া দেখলাম, আইডিয়া অফ হিরোইক সোলজার আর নোবেল লাভ, এই দুইটা নিয়ে সে ইয়ে করতেছে। এরপরে এসে আমরা দেখতে পাচ্ছি যে শ করতেছে, আবার ফান করতেছে হচ্ছে আইডিয়া অফ হিরোইজম নিয়ে, বীরত্বের যে ধারণাটা সেটা নিয়ে। সার্জিয়াস হু রায়না অ্যাডমায়ার্স ইজ নট এ পারফেক্ট হিরো। সার্জিয়াস, রায়না যার প্রশংসা করে, সে একটা পারফেক্ট হিরো না। হি মেক্স মিস্টেকস ইন ব্যাটেল, সে যুদ্ধক্ষেত্রে ভুল করে, ইয়েট হি ইজ কল্ড আ হিরো, তারপরেও তাকে হিরো বলা হয়। Bluntly describes Sardia's action during a cavalry charge as foolish. ব্লান্টসলি এখানে বর্ণনা করে সার্জিয়াসের কাজটাকে। সে হচ্ছে এই যে একটা অশ্বারোহী বাহিনী নিয়ে শত্রুপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইটাকে সে একটা ফুলিশ বা বোকামি মার্কা কাজ করেছে বলে ব্লান্টসলি বর্ণনা করে। এবং ব্লান্টসলি বলে ইট ওয়াজ দ্য ক্রেডেল অ্যান্ড দ্য গ্রেভ অফ মাই মিলিটারি রেপুটেশন। বলতেছে এটা ছিল মানে মিলিটারি হিসেবে তার যে একটা, দেখো ক্র্যাডেল মানে ভুলে গেলাম, দোলনা, এটা তো জানি, কিন্তু আরেকটা কি?
শান্ত গলায় লালন পালন করে এরকম কিছু। নাড়িয়ে দিল। ইট ওয়াজ ব্লাডস্লিট ইট ওয়াজ দ্য তত্ত্বটা ক্র্যাডেল নাড়িয়ে অ্যান্ড দিল। গ্রেভ অফ মাই মিলিটারি রেপুটেশন। বলছে যে এটা এটা দেখার পরে যেন আমার যে মিলিটারি হিসেবে আমার যে অভিজ্ঞতা, আমার যে রেপুটেশন, এটা যেন একটা মানে নাড়া দিয়ে উঠলো এটা শোনার পরে। মানে সেই কথাটা বললো যে প্রকৃতপক্ষে যে অস্ত্র শস্ত্রের সামনে ঘোড়া নিয়ে যে ছুটে চলা তরবারি হাতে নিয়ে, এইটা তাকে নাড়া দিল এই জিনিসটা শোনার পরে, যে আমার মিলিটারি যে ক্যারিয়ার এরকম তার কখনো দেখিনি। মানে সে আশ্চর্য হয়ে গেছে। Shaw uses this to show that people can call someone a hero even when they do something silly or wrong. শ এখানে ব্যবহার করেছে আহ, এইটা, অর্থাৎ এই যে সার্জিয়াসের এই কাহিনীটা, এই জন্য যে তিনি বলতে চাচ্ছেন যে মানুষ অনেক সময় কোন একজন ব্যক্তিকে হিরো বলতে পারে, আহ, এমনকি সে যদি খুবই সাধারণ সামান্য কাজও করে থাকে, ভুল কাজও করে থাকে, তারপরেও তাকে মানুষ হিরো বলতেই পারে। The play suggests that real bravery is different from what people think it is. এই প্লেটা সাজেস্ট করতেছে যে সত্যিকারের সাহসিকতা আসলে একটু আলাদা, মানুষ যেটাকে সাহসিকতা মনে করে সেটা থেকে। Okay. এরপরে লাভ ইজ অ্যানাদার থিং দ্যাট থিং শ লাভস অ্যাট ইন দ্য প্লে। এরপরে লাভ আরেকটা থিং যেটা নিয়ে আমাদের শ এখানে মূলত ইয়ে করেছেন, মানে হেসেছেন। হাসা বলতে এখানে স্যাটায়ার করেছেন, যেটাকে স্যাটায়ার করেছেন। রায়না অ্যান্ড সার্জিয়াস প্রিটেন্ড to have a romantic ideal love, but it is not real. রায়না এবং সার্জিয়াস তারা অভিনয় করে যে তাদের ভেতরে একটা রোমান্টিক লাভ রয়েছে, আদর্শ ভালোবাসা রয়েছে, কিন্তু আসলে এটা আদর্শ ভালোবাসা না। দে বোথ ড্রিম অফ পারফেক্ট রিলেশনশিপ বাট দে ডু নট ট্রুলি নো ইচ আদার। তারা দুজনেই একটা পারফেক্ট রিলেশনশিপের স্বপ্ন দেখে, কিন্তু তারা দুজনে কেউই জানে না যে এটা আসলে কি, পারফেক্ট রিলেশনশিপটা কি। রায়না কল সার্জিয়াস আর হিরো and believes they are meant to be together. রায়না সার্জিয়াসকে তার হিরো হিসেবে মনে করে এবং হিরো হিসেবে সে ডাকে, কিন্তু বিশ্বাস করে, এবং একই সঙ্গে তারা আবার বিশ্বাসও করে যে তারা দুজন দুজনের জন্য যেন তৈরি হয়েছে, এরকম মেড ফর ইচ আদার, তারা একত্রিত হতে যাচ্ছে আর কি, এরকমটা। হাউএভার সার্জিয়াস সেক্রেটলি ফ্লার্টস উইথ অ্যানাদার উইমেন লুকা। যাই হোক, আমাদের এই সার্জিয়াস সে আরেকটা মেয়ে লুকার সাথে সে চুপে চুপে প্রেম করে। ইন দ্য এন্ড রায়না ফলস ইন লাভ উইথ ব্লান্সলি, এবং আমরা দেখতে পাই যে পরিশেষে গিয়ে, এই নাটকের শেষে গিয়ে রায়না সে ব্লান্সলির প্রেমে পড়ে যায়, ব্লান্সলিকে ভালোবাসে, অ্যান্ড সার্জিয়াস এন্ডস আপ উইথ লুকা, এবং সার্জিয়াসের বিয়ে হয় লুকার সাথে। দিস শোজ দ্যাট রোমান্টিক লাভ ইজ নট অলওয়েজ হোয়াট পিপল থিঙ্ক ইট ইজ। এবং এটাও দেখায় যে মানুষ সবসময় যেটা মনে করে সেটাই রোমান্টিক লাভ না, এর ভেতর অন্য কিছু আছে। ইন দ্য প্লে ব্লান্সলি ইজ প্র্যাকটিক্যাল। এই নাটকের ভেতর ব্লান্সলি সে হচ্ছে খুবই বাস্তববাদী, হোয়াইল রায়না অ্যান্ড সার্জিয়াস আর ড্রিমার, এবং যেখানে রায়না এবং সার্জিয়াস তারা হচ্ছে স্বপ্নবাজ। শ ইউজেস ব্লান্সলি টু চ্যালেঞ্জ দেয়ার রোমান্টিক আইডিয়া। জর্জ বার্নার্ড শ এখানে ব্লান্সলিকে ব্যবহার করেছেন তাদের যে রোমান্টিক আইডিয়াগুলো সেগুলোকে চ্যালেঞ্জ করার জন্য, সেগুলোকে ফেস করার জন্য। ব্লান্সলি's calm, realistic attitude is the opposite of the dramatic emotional with আচ্ছা of the dramatic emotional way রায়না and সার্জিয়াস think about life. ব্লান্সলির যে শান্ত বাস্তববাদী যে একটা অ্যাটিটিউড, এইটা ঠিক বিপরীত এই রায়না এবং সার্জিয়াস এর যে হচ্ছে ড্রামাটিক এবং ইমোশনাল ওয়ে, তারা যেভাবে চিন্তা করে আর কি, সেটা ঠিক বিপরীত হচ্ছে এই ব্লান্সলির চিন্তা ভাবনা, তার অ্যাটিটিউড, তার শান্ততাই সবকিছুই। This makes the audience laugh and think about what is real and what is just fantasy. এটাই আমাদের অডিয়েন্সকে হাসায় এবং চিন্তা করায় যে আসলে কোনটা বাস্তব এবং কোনটা কল্পনা, সেই বিষয়টা নিয়ে। এরপরে দ্য ক্যারেক্টার্স অলসো অ্যাক্ট ডিফারেন্টলি দেন হোয়াট পিপল এক্সপেক্ট। এখানে আরেকটা জিনিস আছে যে
মানুষ যা এক্সপেক্ট করে এই ক্যারেক্টার গুলো ঠিক তার ডিফারেন্টলি, তার তার থেকে ভিন্ন ভাবে আসলে ইয়ে করতেছে, আচরণ করতেছে। রায়না ওয়ান্টস টু বি সিন অ্যাজ এ নোবেল অ্যান্ড ভার্চুয়াস উইমেন, বাট শি হাইডস এ সোলজার ইন হার বেডরুম। রায়না সে একজন মহৎ, হ্যাঁ, নোবেল একজন উইমেন হিসেবে সে তার নিজেকে প্রেজেন্ট করতে চায়, এবং খুবই গুণী একজন মহিলা হিসেবে নিজেকে তৈরি করতে চায়। কিন্তু সে কি করতেছে, আদতে সে তার রুমের ভেতরে একজন সোলজারকে, ভিনদেশী একজন সোলজারকে সে আশ্রয় দিচ্ছে, এবং এটার মাধ্যমে কাইন্ড অফ দেশদ্রোহীর সে কাজ করতেছে। দিস ইজ নট হোয়াট এ প্রপার লেডি উড ডু। এবং এটা ওইটা না যেটা একটা প্রপার বা একটা সঠিক লেডি, বুদ্ধিমান লেডি এরকমটা কেউ করবে না, তাই না? আলাপচারিতা তো দূরে থাক, রুমের মধ্যে আসা ঢুকলেই তো সে ভয় পাবে বা সে অস্বাভাবিক আচরণ করবে। কিন্তু আমাদের রায়না একটা সময় গিয়ে তাকে মেনে নিচ্ছে। সার্জিয়াস প্রিটেন্ডস টু বি ব্রেভ, বাট হিজ ব্রেভারি ইজ নট রিয়েল। সার্জিয়াস সে এখানে অভিনয় করতেছে, ভান করতেছে যে সে সাহসী, বাট আসলে হিজ ব্রেভারি ইজ নট রিয়েল, কিন্তু তার যে সাহসিকতা এটা হচ্ছে রিয়েল না, সত্য না, বাস্তব না। Even the Petkov family, who are wealthy and important, are made fun of. এমনকি পেটকফ ফ্যামিলি, যারা সম্পদশালী এবং খুবই গুরুত্বপূর্ণ এখানকার ক্যারেক্টার হিসেবে, কিন্তু তাদেরকে নিয়েও ফান করা হয়েছে। দে হ্যাভ দ্য বিগেস্ট হাউস ইন দ্য টাউন, বাট দে ডু নট ইভেন নো হাউ টু ইউজ আ টেলিফোন। বলা হচ্ছে যে তাদের এই শহরের মধ্যে সবচেয়ে বড় বাড়ি রয়েছে, কিন্তু তারা কিভাবে টেলিফোন ইউজ করতে হয় তারপরে সেটা তারা জানে না। These little details show that people are often not as grand as they seem. এবং এই ছোট্ট ডিটেইলটাই আমাদেরকে দেখাচ্ছে যে মানুষ, পিপুল আর often not as grand as they seem, মানুষকে যতটা বড় মনে করা যায় আসলে তারা ওইরকমটা না। হুম। এটার একটা উদাহরণ দেই। আমি প্রথমবার যখন কক্সবাজার যাই 2011 সালের দিকে আর কি, তো কক্সবাজার গেছি। ওইবার গিয়ে ছোটখাটো একটা আহ, মানে হোটেলে আমরা রাতে থাকছি, বা যে কদিন ছিলাম ছোট একটা হোটেলে, স্বাভাবিক। তো এরপরে আবার 3-4 বছর পর আবার গেছি, 14 সালের দিকে আবার গেছি। তো সেবার গেছি, সেবার গিয়ে ইয়ে করছি বড় হোটেলে থাকবো। তো হোটেল মানে রেন্ট করতে গেছি, রেন্ট করতে গিয়ে মানে বড় হোটেলে সাহস পাচ্ছি না, মনে হচ্ছে বিশাল কিছু। তো যাই হোক, তারপরে ঢুকে গেলাম একটা হোটেলে। ঢুকে গিয়ে বললাম যে ঘরের ইয়েতে, ঘরটা তো আগে দেখবো, মানে রুমটা তো আগে দেখবো, যেটা নিব সেটা দেখবো। তো দেখতে গিয়ে এত সুন্দর রুম। তো বলতেছে, আমরা বলতে ভাড়া কত, আমরা একটা অফ সিজনে গিয়েছিলাম আর কি। তো ভাড়া সে সময় কম ছিল, তখনকার হিসেবে যদি বলি, তখন ওই রুমগুলো ভাড়া ছিল হচ্ছে 2000 টাকা পার নাইট। তো আমরা 3-4 জন গিয়েছিলাম, আমরা এক রুমে থাকবো, সেই হিসেবে বেশি মনে হচ্ছিল না। তো আমাদের মধ্যে আমাদের এক ফ্রেন্ড মানে হঠাৎ করে বলে ফেললো, ভাই 500 টাকা দেওয়া যাবে না? তো আমরা আরো কয়েক যে 2-3 জন ছিলাম, আমরা তো অবাক যে 500 টাকা বলে কোন হিসাবে। 2000 টাকা বলতে হয়তো 1500 বলবে, বা বড়দের 1000 বলতে পারে। হ্যাঁ, 500 টাকার কোনো কথা হলে এত কম বলা যায়? এবং ইন্টারেস্টিংলি তারা বললো যে ভাই আর 100 টাকা দেন। এ বলে কি হলো, আমাদেরকে 600 টাকায় দিয়ে দিল। এবং এটার কারণ হিসেবে আমাদেরকে পরে জানানো হলো যে ভাই এখন অফ সিজন, এখন গেস্ট নাই খুব একটা। আমরা আমরা গিয়েছিলাম হচ্ছে নভেম্বরের শুরুর দিকে নাকি যেন, যাই হোক এরকম একটা ইয়ে, তোমার অফ সিজন আর কি ছিল। তো যার জন্য আমরা হচ্ছে তোমার গেস্ট নাই, যা আছে তারাই মানে আমাদেরকে দিয়ে দিল এক এক রাতের জন্য। আমরা ওখানে ছিলাম, তারপরে আমরা সেন্ট মার্টিনে গিয়েছিলাম। তো কোথায় 2000 টাকা পাচ্ছে, এবং রুমের যে পরিবেশ সবকিছু দেখে 600 টাকা, এটা মানে বলাই যাবে না। ভয় লাগবে বলতে, যে ধরে আবার আটকায় রাখে নাকি, কিন্তু বলে ফেললো এবং কাজও হয়ে গেল। তো স্যার এরকমটা অনেক এরকম সময়। কমই থাকে অফ সিজন গুলোতে, বিশেষ করে ডিসেম্বরের দিকে, হ্যাঁ, এরকম নভেম্বরের 20 তারিখের এরকমটা হয়। পরে থেকে। মানে যখন মানে ছুটি থাকে না এতটা, মানে তখন একটু তাদের ডাউন থাকে ব্যবসাটা, হ্যাঁ, সেটা সেটা তো তখন আমরা মানে জানি না, কমিয়ে দেয়। ওটাই বলতে দিদি, সেটা তো আমরা জানি না, কিন্তু এরকম বলে ফেললাম আর কাজে লেগে গেল। এরকম অনেক ক্ষেত্রেই কিন্তু ঘটে, অনেক জায়গাতেই, যে অপ্রত্যাশিত ভাবে অনেক কিছু, অনেক অপরচুনিটি চলে আসে।
তো এটাই আর কি, যে অনেক কিছুই যেগুলোকে আমাদের মনে হয় যে অনেক গ্র্যান্ড, কিন্তু আসলে অনেক গ্র্যান্ড না। আমরা ভাবি অনেক কিছু, কিন্তু ওরকম না। এটা গেল। এবার আসে ইন দ্য এন্ড, পরিশেষে আমসান দ্য ম্যান টিচেস দ্যাট লাইফ ইজ নট লাইক দ্য স্টোরিজ উই অল অ্যাবাউট ইট, উই টেল অ্যাবাউট ইট। পরিশেষে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, আচ্ছা গল্পের পরিশেষে না, ইন দ্য এন্ড, মানে পরিশেষে। আচ্ছা এখানে একটা জিনিস, দিস লাইন্স মেক্স আস লাফ, এখানে এটা মনে হয় ভুল করে দিয়ে দিয়েছি। হ্যাঁ ওইটা ভুল করে দিয়ে দিয়েছি। আচ্ছা, আনসান্দামান টিচেস দ্যাট লাইফ ইজ নট লাইক দ্য স্টোরিজ উই টেল অ্যাবাউট ইট। আমরা জীবনটাকে যেরকম ভাবে গল্পের মতো করে বলে থাকি, বা আমরা এমনি যে গল্প যেভাবে বলে থাকি, জীবনটা আসলে সেরকমটা না। এটাই আমাদেরকে শিক্ষা দেয় হচ্ছে এই আনসান্দাম্যান। ওয়ার ইজ নট অলওয়েজ গ্লোরিয়াস, লাভ ইজ নট অলওয়েজ পারফেক্ট, অ্যান্ড হিরোজ আর নট অলওয়েজ ব্রেভ। বলতেছে যে যুদ্ধ সবসময় গৌরবের বিষয় নয়, ভালোবাসা সবসময় পারফেক্ট না, এবং একই সঙ্গে হিরোরা সবসময় যে সাহসী হবে তা না। শ ইউজেস হিউমার টু হেল্প আস সি দিস ট্রুথ, এবং শ আমাদেরকে হিউমার ইউজ করার মাধ্যমে এই সত্যতা দেখিয়েছেন। হি ওয়ান হি ওয়ান্টস আস টু কোশ্চেন দ্য আইডিয়াস উই হ্যাভ অ্যাবাউট ওয়ার, লাভ অ্যান্ড হিরোজ। এবং তিনি আমাদেরকে চেয়েছেন যে আমরা যেন কোশ্চেন করি ভালোবাসা, যুদ্ধ এবং হিরোইজম সম্পর্কে আমাদের যে আইডিয়া, সেই আইডিয়াগুলোকে। দ্য প্লে এনকারেজেস আস টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ রিয়েল অ্যান্ড হোয়াট ইজ জাস্ট এ ইলিউশন। এই নাটকটা আমাদেরকে উৎসাহিত করতেছে একটা বিষয় নিয়ে চিন্তা করার জন্য, যে কোন জিনিসটা বাস্তব এবং কোন জিনিসটা কল্পনা বা মোহ। এই জিনিসটা নিয়ে চিন্তা করার কথা বলেছে। ওকে, another moment that makes this clear is when Bluntschli says, nine soldiers out of 10 are born full. এখানে একটা কথা বলতেছে যে 9 জন সোলজার 10 জনের ভেতরে, এরা হচ্ছে জন্মগ্রহণ করেছে আর কি বোকা হয়ে, মানে এরা আদতে বোকা। দিস লাইন মেক্স আস লাফ, এই লাইনটা আমাদেরকে হাসায়, বাট ইট অলসো মেক্স আস থিঙ্ক, এবং এটা আবার আমাদেরকে চিন্তাও করায় অ্যাবাউট হাউ ওয়ার অ্যান্ড সোলজার্স আর অফেন মিসআন্ডারস্টুড। কিভাবে যুদ্ধ এবং সোলজারদেরকে প্রায় আমরা মিসআন্ডারস্টুড করে ফেলি, মানে বুঝতে পারি না। সেটাও হচ্ছে আমাদেরকে চিন্তা করাচ্ছে আর কি। দ্য প্লে মেক্স ফান অফ দ্য ওয়ে পিপুল ব্লাইন্ডলি প্রেইজ সোলজার্স অ্যান্ড ওয়ার উইদাউট থিঙ্কিং অ্যাবাউট দ্য রিয়েল ডেঞ্জার অ্যান্ড ফলিশনেস ইনভলভ। এই নাটকটা আমাদেরকে মানে আরেকটা বিষয় নিয়ে ফান করতেছে, সেটা হলো, বা স্যাটায়ার করতেছে, সেটা হলো যে মানুষ যেভাবে অন্ধভাবে সোলজারদেরকে প্রশংসা করে থাকে বা যুদ্ধকে প্রশংসা করে থাকে, কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়াই, এর রিয়েল বিপদ বা এর বোকামিটা যেটা এর সাথে জড়িত থাকে, এটা নিয়ে চিন্তা ভাবনা করাই মানুষ যেভাবে যুদ্ধকে, সোলজারকে অন্ধভাবে সমর্থন করে থাকে, প্রশংসা করে থাকে, সেটা সেই বিষয়টাকে নিয়েও এই নাটকটা তোমার ফান করতেছে বা স্যাটায়ার করছে। By making fun of romantic ideas, Shaw helps the audience understand that life is often different from how we imagine it. এই যে রোমান্টিক আইডিয়াগুলো, এগুলো নিয়ে ফান করার মাধ্যমে আমাদের জর্জ বার্নার্ড শ এখানে, আচ্ছা আমি এই অংশটা এই অংশটা উলট পালট করে ফেলেছি। এই অংশটা হবে হচ্ছে এই জায়গায়। ওকে, হিজ ক্যারেক্টার্স শো দ্য গ্যাপ বিটুইন রিয়েলিটি অ্যান্ড ফ্যান্টাসি। তার যে ক্যারেক্টার গুলো, সেগুলো আমাদেরকে রিয়েলিটি এবং ফ্যান্টাসির ভেতরে একটা গ্যাপ দেখাচ্ছে। Ryan and Sardias starts with unrealistic ideas, but by the end they learn what love and war are really like. রায়না এবং সার্দিয়া শুরুতে আনরিয়েলিস্টিক্যালি আনরিয়েলিস্টিক যে অবাস্তব যে আইডিয়া গুলো, সেগুলো দিয়ে তারা এই নাটকটা শুরু করতেছে, বা তাদের ইয়েটা শুরু করতেছে। কিন্তু এই নাটকের শেষে গিয়ে তারা জানতে পারতেছে ভালোবাসা এবং যুদ্ধ এটা আসলে কি। আচ্ছা, আমরা এটুকু পড়েছি, তো এখন আমরা কনক্লুশনটা পড়ে ফেলি। In conclusion, Arms and the Man is a satire that uses humor to explore important topics like war, love, and heroism.
পরিশেষে ভালোবাসা, আর্মস অ্যান্ড দ্য ম্যান, এইটা একটা স্যাটায়ার যেটা ব্যবহার করতেছে হিউমারকে, রসিকতা বা যেটা রয়েছে সেটাকে, ইম্পর্টেন্ট যে টপিক, বিশেষ করে ওয়ার, লাভ অ্যান্ড হিরোইজম, এগুলোকে এক্সপ্লোর করার জন্য, এগুলোকে তুলে ধরার ক্ষেত্রে হিউমারটাকে তিনি ব্যবহার করেছেন। শ মেক্স আস লাফ অ্যাট দ্য সিলি ওয়েজ পিপল থিঙ্ক অ্যাবাউট দিস থিংস। শ আমাদেরকে হাসাচ্ছে, অ্যাট দ্য সিলি ওয়েজ পিপল থিঙ্ক, মানুষ যেভাবে তুচ্ছ বিষয়ে, তুচ্ছ জিনিস নিয়ে যেভাবে অনেক বেশি চিন্তা করে, সেই বিষয়টাকে নিয়েই আমাদের যেন আমাদেরকে হাসাচ্ছে। যেমন হিরোইজম, ব্রেভারি, যুদ্ধ, এগুলো সাধারণ বিষয়, সেটা বলতেছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অ্যাট দ্য সেম টাইম হি হেল্পস আস সি দ্য ট্রুথ বিহাইন্ড দ্য লাফটার। একই সময়ে তিনি হাসির পেছনের যে সত্যতা রয়েছে সেটা সম্পর্কেও তিনি আমাদেরকে দেখাচ্ছেন। তিনি সেই হাসির পেছনের যে তোমার সত্যতা, সেটাকে দেখতেও হেল্প করছেন। He wants us to look beyond romantic stories and see the real world. He wants us, সে চাচ্ছে, টু লুক বিয়ন্ড রোমান্টিক স্টোরিজ, রোমান্টিক যে গল্প এবং রিয়েল যে ওয়ার্ল্ড, এগুলোর বাহিরের যা কিছু রয়েছে সেগুলো আমাদেরকে জানতে বলতেছেন। Through characters like Bluntschli, Raina, and Sergius, we learn that life is often less dramatic and more practical than we think. এই যে ক্যারেক্টারগুলো ব্লান্টলি, রায়না এবং সার্জিয়াস, সেগুলোর মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারছি যে জীবনটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা ড্রামাটিক না। আচ্ছা, আমার এখানে বজ্রপাত হচ্ছে, হ্যাঁ, বৃষ্টি বন্ধ হয়েছে বাট বজ্রপাত হচ্ছে। তো একটাই পড়ে রাখি, আরো আগে শেষ করা উচিত ছিল, কারণ বেশ কয়েকবার খুব জোরে জোরে হয়েছে। আর বজ্রপাতের মধ্যে কম্পিউটার অন রাখলে তোমার অনেক সময় দেখা যায় যে পাওয়ার সাপ্লাই বা এগুলো পুড়ে যায়। তো এখানে রেখে দিই, আমি সামনের দিনে ওই যে আরেকটা আছে ওইটা পড়ে দেবো নি। আর তোমরা টেনশন করিও না, আমাদের যখন দেখবো যে আমাদের অনেক কিছু হয়, আমাদের যদিও এই এই কয়েকটা প্রশ্নই বাদ আছে, আমরা হিস্ট্রি সব পড়ে ফেলেছি, আমরা এটার পরে রোমান্টিকটা পড়ে ফেলবো, তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আর এর পরেও যদি আমাদের খুব দরকার হয় তাহলে আমরা একটানা ক্লাস নিতে পারবো। অলরেডি আমি ফোর্থ ইয়ারকে নিয়েছি, থার্ড ইয়ার চলতেছে, এই মাসটা পুরোটাই থার্ড ইয়ারকে একটানা নিব। যদি দরকার হয় তোমাদেরটাও আমরা একটানা নিব সামনের মাসে, যদি দরকার হয় আর কি, কারণ আমাদের মাঝে মাঝে কিছু গ্যাপ যায়, সেটার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা তখনই হয় যখন তোমাদের অংশগ্রহণটা থাকে। দু একজন থাকলে আসলে মনটা খারাপ থাকে এবং তখন আর ক্লাস নিতে ভালো লাগে না। লর্ড বায়রনের পোয়েম, আচ্ছা এটা বুঝবো আমরা। এটা এটা আমি পড়িয়েছি অলরেডি, এটা এটা দিয়ে দেবো। ওকে। সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি, একটু পরেই তোমাদের এটা আমি পাবলিশ করে দেবো। আমি যদি এখন কম্পিউটার অফ করব, যদি আজকে না পারি কালকে সকালে এই ভিডিওটা পাবলিশ করে দেবো। আমি এই পিডিএফটা এখনই দিয়ে দিচ্ছি। কারণ হলো এই যে আমাদের বজ্রপাত হচ্ছে, ওদেরকে এইখানে দিয়ে দিই। কত মেসেজ আসছে! স্যাটায়ার, আরে কই গেল? এই যে, আচ্ছা এটা পড়িয়ে দিলাম, এটা নিয়ে নাও। আর ভিডিওটা এখন রেন্ডার হবে, তো রেন্ডার হতে একটু সময় লাগে। তো ঠিক আছে, তাহলে ভালো থেকো আজকে। আল্লাহ হাফেজ। আর ধন্যবাদ তোমাদেরকে, 4-5 জন জয়েন করেছিলে সেই জন্য। আল্লাহ হাফেজ।